নমস্কার। আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। নারী ও শিশু সুরক্ষায় সচেতনতা সভা দাসপুর 2 জিপি মিটিং হলে। দিল্লি শক্তি বাহিনী ও গুডলি দিশা ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে এই আলোচনা সভাটি হয়েছে 24শে মে শনিবার। এদিন দাসপুর 2 জিপি এলাকার আশা দিদিমণি ও হেলথ সুপারভাইজার স্বপ্না চৌধুরীর উপস্থিতিতে শিশু সুরক্ষা, নারী শিশু পাচার, শিশু শ্রম, বাল্য বিবাহ, সবার শিক্ষা, সবার স্বাস্থ্য, সবার উন্নতি, বিশ্বের প্রগতি বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে এখন দাসপুর বার্তার নিউজ এডিটর শ্যামসুন্দর দোলই, শিশু সুরক্ষায় জাতীয় সম্মানিত ঘাটাল ব্লকের মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, ঘাটাল বার্তার নিউজ এডিটর গঙ্গাধর রায়, দিল্লি শক্তি বাহিনীর সদস্য শ্রীকান্ত কদম ও সাগরপুর স্যার আশুতোষ উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি কণিকা হাইত। দাসপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। পরিবারের লোকজন তাদের কি সমস্যা হতে পারে বা যে বিবাহ হচ্ছে তার কি সমস্যা হতে পারে, সেই সব সমস্যাগুলো নিয়ে আজকে ওনারা এসেছেন, আলোচনা করবেন। তো আপনারা একটু বসে যান, বসে দিয়ে একটু শুনে নিন ওনাদের অমূল্য কথাগুলো। একটা সামাজিক ব্যাধি বাল্য বিবাহ এখন বেশ মাথাচাড়া দিয়ে হচ্ছে। 1850 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বশুভঙ্করী পত্রিকায় বাল্য বিবাহ দোষের বলে এক প্রবন্ধ লিখে আন্দোলন শুরু করেছিলেন। বাল্য বিবাহ দোষের কেন, আর বাল্য বিবাহ বলতে কি বোঝায় আগে আমরা সেটাই জানি। বাল্য বিবাহ বলতে আগে তো ছিল 12 বছর 14 বছরের মধ্যে মেয়েদের বিয়ে দিতে হবে, কিন্তু বর্তমানে সেটা সরকারিভাবে যেটা করা হয়েছে, মেয়েদের ক্ষেত্রে 18 বছর, ছেলেদের ক্ষেত্রে 21 বছর। এর নিচে যদি বিবাহ হয় তাহলে সেটাকেই বাল্য বিবাহ বলা হচ্ছে। এখন বাল্য বিবাহ দোষের কেন? বাল্য বিবাহ আমাদের বাল্যকালটা শৈশব কাল, শিক্ষা অর্জনের সময়, স্বাস্থ্য গঠনের সময়। আমরা সবাই স্বাস্থ্যকর্মী, সুতরাং এটা ভালোভাবে আপনাদের জানা আছে। এই স্বাস্থ্য আমাদের সুগঠিত না হলে, আমাদের সেটা মানসিক স্বাস্থ্য হোক, দৈহিক স্বাস্থ্য হোক, সব দিক থেকেই পরিপক্ক হয়ে উঠলে তবেই একজন আদর্শ মা, আদর্শ গৃহবধূ ইত্যাদি হতে পারে। তো এই জন্য বাল্য বিবাহ আদৌ আমাদের সমাজে সমীচীন নয়। এটা একটা সামাজিক অপরাধ, তার সোশ্যাল ক্রাইম। তো এই ক্রাইমে আমরা জড়াবো কেন? কেন আমরা বাল্য বিবাহ থেকে বিরত থাকবো? কারণ বললাম যে শিক্ষা অর্জন, শৈশবে আমরা যদি শিক্ষা অর্জন না করি তাহলে এটা প্রবীণ বয়সে অত সেরকমভাবে সুযোগ সুবিধা পাওয়া যায় না। এই সময় স্বাস্থ্য গঠন আমাদের শরীর ও মনকে, আমরা যদি এগুলো থেকে বঞ্চিত হই তাহলে আদর্শ নাগরিক বা মানব সম্পদ যথার্থভাবে গড়ে উঠতে পারে, সমাজও দিতে হতে না। যে সমাজে শিক্ষাতে যত সমৃদ্ধ, সেই সমাজ তত, সে জাতীয় তত উন্নত। এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাল্য বিবাহ দোষের প্রবন্ধ লিখে এর প্রতিকার্যে এবং জড়িয়েছে। সেই জন্য এখন খুবই প্রয়োজন। এখন দিল্লি শক্তি বাহিনী কৈলাস সত্যার্থী কইল এবং কোচিং লোকমঞ্চের উদ্যোগেও ওয়েলফেয়ার সোসাইটিও এই কাজ করেছি। কারণ এখন ইন্টারনেটের যুগে খুব সহজেই মহিলারা অল্প বয়সে মেয়েরা ছেলেদের দ্বারা আকৃষ্ট হয়ে বা তাদের প্রলোভনে শিক্ষা থেকে বিচ্যুত হয়ে বিপদগামী অনেক সেটা জানতে পেরে তাদের অন্যত্র বিয়ের ব্যবস্থা করেন কিংবা তাদের সাথে বিয়ের ব্যবস্থা করেন সেই অল্প বয়সেই। কিন্তু অল্প বয়সেই যদি সেই মা হয়ে যায় তাহলে তার পক্ষে সংসারের ভারটা না একটা যন্ত্রণাদায়ক এবং পীড়াদায়ক। আমাদের এই কেশপুর ব্লকে 11,000-এর উপর নাবালিকা মা হয়ে গেছে। যে নিজেই নাবালিকা সেও আবার একজন নাবালক নাবালিকার মা। এরকম এটা নিশ্চয়ের অভিযোগ আছে যে সংসারেও কাজ ভক্তি ঝামেলা সেরে তখন এই স্বাস্থ্য দপ্তরের কাজে হয়। তো একজন নাবালিকা যদি সেই অবস্থায় পড়ে যায় তাহলে সেটা কতটাই যন্ত্রণাদায়ক, তার পক্ষে কষ্টকর, সেটা সহজেই অনুমেয়।
বাল্যকালে বিবাহের পিড়িতে বসে নিজের জীবনটাকে বরবাদ না করে সেই সম্পর্কে প্রত্যেক অভিভাবক অভিভাবিকার দায়িত্ব কর্তব্য রয়েছে। ওই সমস্ত ছেলেমেয়েগুলোকে আমাদের বোঝানোর দায়িত্ব আছে যে বাল্যবিবাহ দোষের কেন। আমরা জানি একটা গাছ যখন ফল দিতে পারে না, ফুল দিতে পারে না, তার একটা পরিপক্কতা প্রয়োজন হয়, তার নির্দিষ্ট বয়সের প্রয়োজন হয়। তেমনি বিবাহ মাধ্যমে সে যে মা বাবা হতে যাচ্ছে সেক্ষেত্রে তার শারীরিক মানসিক দিক থেকে পরিপক্কতা, তার আর্থিক রোজগারের দিক থেকে এবং স্বনির্ভর মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে প্রয়োজন আছে। স্বনির্ভর হবে তাকে যে কেউ যাতে না ঠকিয়ে দিতে পারে। একটা চিঠি আসছে, ব্যাংকের যে অ্যাকাউন্ট খোলা হবে তার কত টাকা আছে সেটাই যদি সে না জানে, লেখাপড়া না জানলে সেটা জানা সম্ভব হবে না, অপরের মাধ্যমে সেটা করতে হবে, সুতরাং অপরের সহজেই তাকে ঠকিয়ে নিতে পারবে। তাই এই সমস্ত প্রথা যাতে না ঘটে আর বাল্যকালে বিবাহের মাধ্যমে যাতে না সে সামাজিক পীড়নের মধ্যে পড়ে যায় সেবার দেখতে হবে। বাল্যবিবাহের ফলে অনেকের সময় যে ওদের হচ্ছে আমাদের কি, কিন্তু এটা গোটা সমাজে ক্ষতিগ্রস্ত করে, সমাজের আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে পিছিয়ে দেয়। আমাদের সমাজ অবক্ষয়ের পথে পরিচালিত হয়। সেই জন্য আমাদের সকলেই কর্তব্য বাল্যবিবাহ রোধ করা। এই দিল্লি শক্তি বাহিনী মাধ্যমে শিশু স্কুলে বোর্ড মিডিয়াম শিবশক্তি উচ্চ বিদ্যালয়ে এক ছাত্রী নবম শ্রেণীতে, তখনই তাকে বিয়ে দেওয়ার জন্য বাড়িতে তোড়জোড় করছিল। তো সেটা জানতে পেরে এই দিশা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যগণ, শক্তি বাহিনীর সদস্যগণ সেখানে গিয়ে তার অভিভাবকের সঙ্গে বোঝাপড়া করে তার দিকে আবার স্কুলে ফিরিয়ে আনা হয়েছে এবং সে এখন উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে এবং বিশেষ গর্বের সাথে ভালো কৃতিত্বের সঙ্গেই সে এখন পড়াশোনার সুযোগ পাচ্ছে। এরকম ঘটনা ঘটছে। একটু মাস্টারমশাই বলবেন, মহারাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আছেন শিশু সুরক্ষা বিষয়ে জাতীয় সম্মানপ্রাপ্ত। যে শিক্ষা হলো পরশমণি, আলোর সেরা আলো, শিক্ষা পেলে যায় ধুয়ে যায় মনের যত কালো। তাই শিক্ষা দিয়ে আমাদের সচেতন স্বনির্ভর হয়ে উঠতে হবে, যাতে আমরা আদর্শ মানব সম্পদ গড়ে উঠতে পারি এই সমাজে। তাহলে সকলেরই মঙ্গল, সেটা একটা যেমন পরিবারের ক্ষেত্রে মঙ্গল, এটা সমাজের ক্ষেত্রে মঙ্গল, দেশের এই বিশ্বের ক্ষেত্রেই মঙ্গল। তাই আমরা এরকম মানবিক সম্পদকে বিয়ের অকালে বিয়েতে যাতে বরবাদ করতে যেন না বর্তমানে দেখা দিয়েছে, এটা থেকেও রক্ষা পাওয়া যায়। এগুলি বলবেন থ্যালাসেমিয়ার সঙ্গে সম্পর্ক কি? যে ছেলে বা মেয়েগুলো অল্প বয়সে বিয়ে করছে, গোপনে বিয়ে করছে, পালিয়ে গিয়ে বিয়ে করছে, তারা কিন্তু নিজেদের ব্লাড টেস্টটা করেন। বাহকের সাথে যদি তার বিয়ে হয়ে যায়, নিজেও যদি বাহক হয়, তাহলে নিশ্চয়ই আপনারা স্বাস্থ্যকর্মী হিসাবে, দিদি হিসাবে কী পরিণতি হবে বুঝতে পারছেন। আপনারা যদি এই বিষয়গুলো গ্রামাঞ্চলে, এখানে আশাকর্মী দিদিরা অনেকে আছেন, আপনাদের ওতপ্রোতভাবে যুক্ত। আমরা শিক্ষক, আমাদের যেমন যুক্ত, আমরা যুক্ত রয়েছি সমাজের সাথে, আপনারাও কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ। একটা ভ্রূণ মায়ের গর্ভে আসা থেকে শুরু করে সেই বাচ্চাটা সাবালক হওয়া পর্যন্ত আপনারা কিন্তু তাদের পাশে থাকেন, A to Z। এটা একমাত্র এই আশাকর্মী দিদিরা বা স্বাস্থ্য বিভাগের ওই পর্যায়ে যারা রয়েছেন তারা ওতপ্রোতভাবে যুক্ত। আর সেই সংবাদটা যখন আমি পেলাম আজকে এখানে, আমাদের যারা ফিল্ডে কাজ করে, একবারে সমাজের রুট লেভেলে কাজ করে, তাদের মাধ্যমে তারা আছেন, এই শ্রীকান্ত কদম আছে, এই ভাই আমাদের এই সংস্থাকে সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অঙ্গাঙ্গভাবে জড়িত। আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর একজন ম্যাডাম আছেন, ঘাটালে তার অফিস, গোটা জেলার দায়িত্বে আছে মল্লিকা পাল। আমরা এইভাবে সহযোগিতা করছি। এখনই বলবেন আমি কাজে যারা তারা তুলে নিয়ে যায়। তো আমার ওই এলাকায় অল্প বয়সে যারা জীবিকার জন্য সোনার কাজে চলে যায়, অল্প বয়সে কিন্তু হাতে প্রচুর কাঁচা অর্থ পেয়ে যায়। আর সেই অর্থটাকে কিভাবে ব্যয় করে, সেইখানেই সমস্যাটা এসে পৌঁছায়। অল্প বয়সে যখনই হাতে টাকা পেয়ে যায়, লেখাপড়া জানে না, সেই টাকাটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানে না। প্রথমেই তারা একটা গাড়ি মোটরসাইকেল কিনে ফেললো, হাতে যখনই টাকা এলো বাড়িতে কিছু বাড়ি করলো, তারপরের লক্ষ্য বাড়ির লোকের এবং ওই ছেলে যে বাড়িতে একটি সুন্দর বৌমা এনে দেয়। ছেলে লক্ষ্য করছে বা বাড়ির লোক লক্ষ্য করছে
যেহেতু তাদের অর্থনৈতিক সংকটটা দূর হয়েছে, তাহলে বিনা পয়সায় হলেও সুন্দরী মেয়ে দেখতে পেলে তাদের বিয়ে দিয়ে যাচ্ছে অথবা তুলে নিয়ে চলে যাচ্ছে। আর ওই এলাকার গরিব যারা মানুষ অল্প বয়সে ওই মেয়েদের বিয়ে দিয়ে তারা কন্যাদায়গ্রস্ত হচ্ছে। তো এই হিসাবে ছাত্রছাত্রীর সংখ্যা ক্লাস 8 পর্যন্ত যে হারে থাকে 9, 10, 11, 12-এ 50% হয়ে যায়। সেখান থেকেই আমার এই অভিজ্ঞতা এবং সেখান থেকেই এই অনুসন্ধান। কোভিডের পরে দেখা গেল 1 বছরে 56টা নাবালিকা মেয়ের বিয়ে হয়ে গেছে, 6 থেকে শুরু করে 12 পর্যন্ত। এটাকে ঠেকানোর জন্য আমি বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় গেছি, আপনারা সংবাদ মাধ্যমে শুনেছেন, দেখেছেন। শেষে হ্যান্ড মাইক নিয়ে বিকেলের দিকে বেরিয়ে গ্রামে গ্রামে গিয়ে অনেকটা স্থিতাবস্থায় আনতে পেরেছি। এবং আমার দেখে পরবর্তীকালে বিভিন্ন জায়গায় ওই সমস্ত এলাকায় অনেকখানি এগিয়ে এসেছি। পরবর্তীকালে এটা সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। টাইমস অফ ইন্ডিয়া, এই সময়, বর্তমান, আনন্দবাজার, গণমাধ্যম, মেদিনীপুর টাইমস, এই রকম বিভিন্ন পত্রিকা প্রকাশ পেলে দিল্লি নজরে যায় এবং বিশ্বশান্তি নোবেলজয়ী কৈলাস সত্যার্থী মহাশয় সেটি লক্ষ্য করে এখানে তার একটি সংস্থাকে পাঠায়, শক্তি বাহিনী বলে, এবং আমাকে সেখানে ডেকে সম্মানিত করেছেন। যেটা এই সম্মানটা কিন্তু আমার নয়, এটা আপনাদের এই এলাকার, আপনাদের সকলের সম্মান। কারণ আমি শুধু মাধ্যম, আমি সেটা তেল ছিল, সুতো ছিল, সব ছিল, আমি শুধু আগুনটা ধরিয়ে দিই। তারা বললেন, মাস্টারমশাই আপনি এত ভালো কাজ করার চেষ্টা করছেন, কিন্তু আপনি একা পারবেননি, তাই এলাকার মানুষকে এই শোতে আনতে হবে। আর আমি এখান থেকে একটি সংস্থা পাঠাচ্ছি, এই সংস্থা আপনাদের এলাকায় গিয়ে বিভিন্নভাবে আপনাদেরকে সহযোগিতা করবে। পরবর্তীকালে ডিএম সাহেবের সাথে কথা হয়। ডিএম সাহেব, এডিএম সাহেব এবং স্বাস্থ্য দপ্তরের যিনি আধিকারিক, জেলা আধিকারিক, ওনারা আমাদেরকে এই বিষয়ে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং করে আসছেন। এবং ওনারা আমাদেরকে বলেছেন যে এই ধরনের সোশ্যাল কাজে যদি আপনারা এগিয়ে আসেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাবো এবং সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে।